জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। ভক্তরা, বাংলার নতুন বছর বৈশাখ অমাবস্যার দিন ঘুমানোর সময় এই দুটি জিনিস আপনার বালিশের নিচে রেখে দিন। আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। 7 জন্মের দারিদ্র্য চিরতরে দূর হয়ে যাবে। হাজার শত্রু আপনার কিছুই করতে পারবে না। যে জিনিসের জন্য আপনি 7 জন্ম ধরে তৃষ্ণার্ত, সেটাই আপনি পেয়ে যাবেন। যত অর্থ চান তত অর্থই পেয়ে যাবেন, কারণ এই দুটি জিনিস অত্যন্ত চমৎকার ও অলৌকিক। এর সরাসরি সম্পর্ক মা লক্ষ্মীর সঙ্গে। আর যদি আপনি এই দুটি জিনিস বালিশের নিচে রেখে ঘুমান, তাহলে বিশ্বাস করুন, মা লক্ষ্মী নিজেই দৌড়ে আপনার ঘরে চলে আসবে আর আপনাকে সব ধরনের সুখ দেবে। সেটা ধন সম্পদ হোক বা বিয়ে হচ্ছে না, সব সমস্যা দূর হয়ে যাবে। কারোর ভালোবাসা পেতে চান, সেই ভালোবাসাও আপনি পেয়ে যাবেন। সম্মান চান, ঋণ মুক্তি চান, সব সমস্যা দূর হয়ে যাবে। শুধু আপনাকে এই দুটি জিনিস চুপচাপ বালিশের নিচে রাখতে হবে। কাউকে জানানো যাবে না। হ্যাঁ বন্ধুরা, কাউকে বলবেন না। চুপচাপ এই দুটি জিনিস বালিশের নিচে রেখে দিন এবং দেখুন, কয়েকদিনের মধ্যেই সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং যে জিনিসটির জন্য আপনি বছরের পর বছর ধরে কষ্ট পাচ্ছেন, সেটাই আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, যদি কোনো শত্রু আপনাকে বিরক্ত করে, আপনার উপর তন্ত্রমন্ত্র করে, আপনাকে নিচে নামানোর চেষ্টা করে, তাহলে সেই শত্রু আপনার পায়ের তলায় লুটিয়ে পড়বে। সে আপনার সামনে পেছনে কুকুরের মতো ঘুরবে, কারণ এই দুটি জিনিসের মধ্যে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি নিহিত আছে। বন্ধুরা, এই দুটি জিনিস সম্পর্কে সবাই জানে না, কিন্তু আজ এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ তথ্য দিতে যাচ্ছি। বন্ধুরা, প্রাচীনকালে রাজা মহারাজারাও এই দুটি জিনিস বালিশের নিচে রাখতেন। এর ফলে তাদের পছন্দের বিয়ে হতো, যুদ্ধে সাফল্য আসত, দুর্গ ও প্রাসাদ জয় করতেন। তাই আপনি যদি আপনার জীবনে সফল হতে চান, অফুরন্ত ধনসম্পদ পেতে চান, পছন্দের বিয়ে করতে চান, জীবনে সব ধরনের সুখ ও সম্মান পেতে চান, তাহলে বন্ধুরা আমার কথা মেনে নিন এবং এই ভিডিওতে আমি যে দুটি জিনিসের কথা বলবো, সেই দুটি জিনিস বালিশের নিচে রাখা শুরু করুন। বিশ্বাস করুন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য আসতে শুরু করবে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাত জোড় করে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। যদি ভিডিওটি মাঝপথে ছেড়ে চলে যান, তাহলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন না। আর একটি কথা, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন। আর আপনি যদি সত্যিই একজন মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্ট বক্সে ভক্তিভরে লিখবেন, জয় মা লক্ষ্মীর জয়। দেখুন বন্ধুরা, মানুষ দিনরাত পরিশ্রম করে, কিন্তু সবার ভাগ্যে সব জোটে না, যদিও সেটার যোগ্য হয়। কিন্তু আমাদের সনাতন ধর্মে এমন কিছু উপায় বলা হয়েছে, তা যদি মানুষ পরিশ্রমের পাশাপাশি করে, তাহলে তার ভাগ্য খুব দ্রুত খুলে যায়, তার কপাল খুব উজ্জ্বল হয়ে ওঠে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটি মানুষের ইচ্ছা থাকে তার কাছে এতটুকু অর্থ থাকুক যাতে সে নিজের পরিবারের প্রয়োজন মেটাতে পারে, বিপদের সময় অন্যের কাছে হাত পাততে না হয়, নিজের কিছু স্বপ্ন পূরণ হোক ও পরিবারের স্বপ্ন পূরণ হোক। অন্তত এতটুকু অর্থ থাকা তো উচিতই, কিন্তু বাস্তবে তা প্রায়ই হয়ে ওঠে না। যতই পরিশ্রম করুন, ধন সম্পদ সবার ভাগ্যে জোটে না, আবার সবার জীবনে শান্তিও আসে না। যদিও ধন আসে, তবে শান্তি অনেক সময় থাকে না। তবে বন্ধুরা, আপনি যদি সবকিছুই চান, ধন সম্পদ চান, আবার শান্তিও চান, সম্মান চান, খ্যাতি চান, বৈবাহিক জীবনে আনন্দ চান, পরিবারের সুখ চান, তাহলে বন্ধুরা এই দুটি জিনিস নিজের বালিশের নিচে রাখা শুরু করুন। যখন রাতে ঘুমাবেন, এই দুটি জিনিস বালিশের নিচে রেখে দিন। বিশ্বাস করুন, সাক্ষাৎ মা লক্ষ্মী আপনার জীবনটাই বদলে দেবে। তবে চলুন জেনে নেওয়া যাক সেই দুটি জিনিস কি, যেগুলি বালিশের নিচে রাখলে আপনি সব রকমের প্রাপ্তি পেতে পারেন। কোটি কোটি টাকা হোক, সুন্দরী স্ত্রী হোক, সুন্দর বাড়ি হোক, সবই আপনি পেয়ে যাবেন। চলুন বিস্তারিতভাবে জেনে নিই। তবে তার আগে বন্ধুরা, প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি, শুধুই আপনাদের জন্য, তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি যে আজকে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আমার বিশ্বাস ভাঙবেন না। এখনই ভিডিওটি লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে ভালো সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে ও জ্যোতিষশাস্ত্রে এমন কিছু জিনিস আছে যেগুলি আমাদের জীবনের উপর খুব গভীরভাবে প্রভাব ফেলে।
বন্ধুরা, আপনাদের বলে দিই, যখন কোনো মানুষ ঘুমায়, রাতে যখন সে নিদ্রায় যায়, তখন তার শক্তি সবচেয়ে বেশি খরচ হয়, মানে তার ভেতরের শক্তি সবথেকে বেশি ব্যবহার হয়। ঘুমের সময় মানুষের শরীর নানা মানসিক ও শারীরিক অবস্থার মধ্যে দিয়ে যায় এবং একটি নতুন দিনের সূচনা করে। বন্ধুরা, আজ আমি আপনাদের সনাতন ধর্মের সঙ্গে জড়িত এমন একটি বিষয় জানাতে যাচ্ছি, যেটি ঘুমানোর সময় আপনার বালিশের নিচে রাখলে ভাগ্য বদলে যেতে পারে। বন্ধুরা, মনে করা হয় যে মাথার নিচে রাখা বালিশ আপনাকে রাতারাতি ধনী করে দিতে পারে, আপনাকে কোটিপতি বানাতে পারে, জীবনের যে কোনো সুখ আপনাকে এনে দিতে পারে। কিন্তু কিভাবে? একদম মন দিয়ে শুনুন। আমি আপনাদের প্রথম জিনিসটির কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই প্রথম জিনিসটি তাদের জন্য যাদের জীবনের প্রতিটি কাজে বারবার বাধার সম্মুখীন হতে হয়। অর্থাৎ যে কাজ করুন না কেন, কোনো না কোনো প্রতিবন্ধকতা আসেই। নতুন ব্যবসা শুরু করলে সেখানেও বাধা, কোনো কাজ করতে গেলেই সমস্যা, কখনো শত্রু বিরক্ত করে, আবার কখনো ভাগ্য সঙ্গ দেয় না, ফলে বাধা আসতেই থাকে। কিন্তু আপনি যদি এই জিনিসটি বালিশের নিচে রেখে ঘুমান, ধীরে ধীরে সমস্ত বাধা দূর হতে শুরু করবে। একটি কথা পরিষ্কার করে বলি, আমি যেই জিনিসের কথা বলবো, প্রথমটি হবে বাধা দূর করার জন্য, দ্বিতীয়টি হবে ধন সম্পদের জন্য, তৃতীয়টি ঋণ মুক্তির জন্য, চতুর্থটি ভালো স্বাস্থ্যের জন্য, পঞ্চমটি তাদের জন্য যাদের সুন্দর জীবনসঙ্গী দরকার বা যাদের বিয়ে হচ্ছে না, কিংবা যারা কারোর ভালোবাসা পেতে চান, আর ষষ্ঠটি হবে সর্বকামনা পূরণের জন্য। অর্থাৎ ষষ্ঠ জিনিসটি এমন যেটি বালিশের নিচে রাখলে জীবনে সব ধরনের সুখ পাওয়া যায়। চলুন খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রথম জিনিসটি হল ময়ূরের পালক। হ্যাঁ বন্ধুরা, ময়ূরের পালককে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি আপনি রাতে একটি ময়ূরের পালক বালিশের নিচে রেখে ঘুমান এবং সকালে ঘুম থেকে উঠে সেই পালকের দর্শন করেন, তাহলে দেখবেন আপনার ভাগ্যে যে বারবার বাধা আসছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেগুলি ধীরে ধীরে দূর হতে শুরু করবে। কারণ বন্ধুরা, ময়ূরের পালকের সরাসরি সম্পর্ক শ্রীকৃষ্ণের সঙ্গে, আর আমাদের সনাতন ধর্মে ময়ূরের পালককে খুবই পবিত্র ও শুভ বলে মানা হয়। আমি আপনাদের বলে দিই, ময়ূরের পালকের সঙ্গে অনেক রকমের আর্থিক লাভও জড়িত বলে বিশ্বাস করা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ঘুমানোর সময় যদি বালিশের নিচে ময়ূরের পালক রাখা হয়, তাহলে জীবনের বাধা বিপত্তি দূর হয়, ব্যক্তির ভাগ্য মজবুত হতে শুরু করে। এখন আপনি কি করবেন, খুব মন দিয়ে শুনুন। বাজারে গিয়ে ময়ূরের পালক কিনে আনুন। সকালে সেই পালকটি বাড়ির মন্দিরে রাখুন। রাতে ঘুমাতে যাওয়ার সময় মন্দির থেকে তুলে নিয়ে বালিশের তলায় রাখুন। এরপর সকালে ঘুম থেকে উঠেই প্রথমে তার দর্শন করুন, তারপর সেই পালকটি আবার ঘরের মন্দিরে রেখে দিন। এই নিয়মটি আপনাকে নিয়মিত করতে হবে। এই কাজটি করলে আপনার জীবনে যে বাধাগুলো আসছে, যে সমস্যাগুলি আপনাকে এগোতে দিচ্ছে না, সেগুলি ধীরে ধীরে দূর হতে শুরু করবে। তাই বন্ধুরা, এই উপায়টি অবশ্যই করে দেখবেন। এবার পরের বিষয়টি খুব মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা। যে সকল মানুষের ওপর খুব বেশি ঋণ রয়েছে, খুব বেশি আর্থিক সমস্যায় ভুগছেন, প্রচুর লোনের সমস্যায় ভুগছেন, তবুও ঋণ কমছে না, একটি ঋণ শোধ করতে আরেকটি ঋণ নিতে হচ্ছে, ঋণের ওপর ঋণের বোঝা বেড়েই চলেছে, তাদের জন্য আমি একটি উপায় বলছি, খুব মন দিয়ে শুনুন। বাস্তু ও জ্যোতিষমতে আমাদের জীবনে ঋণের সমস্যা মূলত মঙ্গল দোষ এবং রাহুকেতুর প্রভাবে হয়। যাদের রাহুকেতু দুর্বল থাকে, তাদের জীবনে ঋণের সমস্যা বারবার ফিরে আসে। তাহলে আপনাকে কি করতে হবে? হ্যাঁ বন্ধুরা, প্রতিদিন রাতে ঘুমানোর সময় বালিশের নিচে লবঙ্গ রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, বালিশের নিচে লবঙ্গ রেখে ঘুমানো খুবই শুভ বলে মনে করা হয়। এতে আশেপাশের নেতিবাচক শক্তি দূর হয়, পাশাপাশি যারা অর্থভাগের সম্মুখীন হন, সেই সমস্যাও ধীরে ধীরে কমতে থাকে, আর্থিক সংকট দূর হয় এবং যে ঋণের বোঝা আপনি ভোগ করছেন, তাও ধীরে ধীরে নামতে শুরু করে। বন্ধুরা, আপনার ওপর থাকা রাহুকেতুর অশুভ প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করে, যার ফলে ঋণের সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি মিলবে। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে বালিশের নিচে 2-4টি লবঙ্গ রেখে দিন। এতে ঋণের সমস্যা থেকে আপনি খুব দ্রুত মুক্তি পাবেন। এবার পরের উপায়টি হল ধন সম্পদের জন্য।
যারা প্রচুর ধন সম্পদ চান, যারা আর্থিক সমস্যায় খুব ভুগছেন, যাদের গাড়ি চাই, ভালো বাড়ি চাই, তারা এই উপায়টি অবশ্যই করুন। বিশ্বাস করুন, মাত্র কয়েকদিনের মধ্যেই অর্থ আসার বহু পথ খুলে যাবে। আপনি নিজেই অবাক হয়ে ভাববেন, এত টাকা আসছে কোথা থেকে? এক জায়গা নয়, দু জায়গা নয়, বরং বহু জায়গা থেকে অর্থ আসা শুরু করবে। বন্ধুরা, যখন জেদ তৈরি হয় তখন এত জায়গা থেকে ধন আসে যে আপনি সামলাতেই পারবেন না। 7 মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর বর্ষিত হতে শুরু করবে। এতক্ষণ আপনি অপেক্ষা করছেন, সেই জিনিসটি কি? চলুন বলে দিচ্ছি বন্ধুরা, খুব মন দিয়ে শুনবেন। বন্ধুরা, যখনই আপনি রাতে ঘুমাতে যাবেন তখন আপনার বালিশের নিচে রূপার একটি জিনিস রাখতে হবে। রূপার যে কোনো জিনিস আপনি আপনার বালিশের নিচে রাখতে পারেন। চাইলে রূপার চুড়ি রাখতে পারেন, রূপার আংটি রাখতে পারেন, রূপার পায়েল রাখতে পারেন, শুধু জিনিসটি রূপার হওয়া চাই। দেখুন এর গুরুত্ব কি। যখন আপনি রাতে ঘুমিয়ে থাকেন তখন আপনার অন্তর্মন সরাসরি বিশ্বব্রহ্মাণ্ডের 33 কোটি দেবতার সঙ্গে যুক্ত হয়ে যায়। আর রূপার সম্পর্ক রয়েছে শুক্র গ্রহের সঙ্গে। যখন আমরা রাতে ঘুমিয়ে থাকি তখন আমাদের মস্তিষ্ক সেই দেবদেবীদের প্রভাবে থাকে। আর আপনি যদি বালিশের নিচে রূপার কোনো কিছু রাখেন তাহলে খুব দ্রুত আপনার শুক্র গ্রহ শক্তিশালী হবে। অনেক মানুষের শুক্র গ্রহ দুর্বল থাকে, যার জন্য ধন সম্পদ অর্জনে প্রচণ্ড কষ্ট হয়। কিন্তু বন্ধুরা, যার শুক্র গ্রহ শক্তিশালী হয় সে কম পরিশ্রমী প্রচুর ধন সম্পদ লাভ করতে পারে। এই কারণেই আমি আপনাকে বলছি, যখনই রাতে ঘুমাতে যাবেন আপনার পছন্দমতো যে কোনো একটি রূপার জিনিস বালিশের নিচে রেখে ঘুমান। আপনি নিজেই দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার ঘরে ধন সম্পদ আসতে শুরু করবে। নতুন নতুন উৎস থেকে টাকা আসবে। কারণ যখন শুক্র গ্রহ শক্তিশালী হয় তখন মা লক্ষ্মীর কৃপাও প্রচুর পরিমাণে লাভ হয়। তাই আবারও বলছি, রূপার যে কোনো একটি বস্তু বালিশের নিচে রেখে ঘুমান। বিশ্বাস করুন, নিয়ম মেনে এই উপায় করলে প্রচুর ধন সম্পদের প্রাপ্তি ঘটবে। আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন। তাই বন্ধুরা, এই উপায়গুলি করা শুরু করে দিন। এই উপায়গুলো প্রাচীনকালে রাজা মহারাজারাও করতেন। তাই রূপার কোনো একটি বস্তু অবশ্যই আপনার বালিশের নিচে রাখতে হবে। এবার পরের বিষয়টি খুব মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা। যাদের স্বাস্থ্যের সমস্যা খুব বেশি, যাদের বারবার হাসপাতালে যেতে হয়, যাদের নানা ধরনের রোগ লেগেই আছে, যেমন উচ্চ রক্তচাপ, সুগার, ডায়াবেটিস, কিডনির সমস্যা এবং ক্যান্সারের মতো গুরুতর রোগ, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগেই থাকেন, তাহলে এই উপায়টি করা শুরু করুন। বিশ্বাস করুন, আপনার অসুস্থতাগুলো খুব দ্রুত কমতে শুরু করবে। বন্ধুরা, আমাদের ধর্মে তুলসী পাতার অত্যন্ত গুরুত্ব রয়েছে। তুলসী পাতাকে খুব পবিত্র মনে করা হয় এবং বহু ঔষধ হিসেবে এর ব্যবহার আছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি আপনি ঘুমানোর সময় বালিশের নিচে তুলসী গাছের পাতা রাখেন তাহলে আপনার জীবনে ইতিবাচক শক্তি বজায় থাকে। আপনার মন সব কাজে ভালোভাবে লাগবে এবং যে অসুখগুলো আপনাকে দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছে সেগুলি ধীরে ধীরে দূর হতে শুরু করবে। আপনার ওপর আরোগ্য দেবতার কৃপা হতে শুরু করবে। বন্ধুরা, রাতে ঘুমাতে যাওয়ার আগে বালিশের নিচে তুলসী পাতা রাখা শুরু করুন। গুরুতর থেকে গুরুতর রোগও কমে যেতে শুরু করবে। বন্ধুরা, এর ধর্মীয় গুরুত্ব খুবই বেশি। আমাদের জ্যোতিষশাস্ত্রে এর বিশেষ গুরুত্ব রয়েছে। চাইলে সকালে উঠে সেই তুলসী পাতাগুলো খেয়েও নিতে পারেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তুলসী পাতাগুলো জলে ভিজিয়ে খেয়ে নিতে পারেন। এতে যত দ্রুত আপনার রোগ সেরে উঠবে তত দ্রুত কোনো ঔষধও কাজ করতে পারবে না। বন্ধুরা, ঔষধ তো খেতে হবে, কিন্তু তার পাশাপাশি যদি আপনি এই উপায়টি করেন তাহলে ঔষধের প্রভাব দ্বিগুণ বৃদ্ধি পাবে। এটা কোনো অন্ধবিশ্বাস নয়। আমাদের ধর্মে এমন কিছু উপায়ের কথা বলা আছে যেগুলি করলে জীবনে রোগমুক্ত থাকা যায়। এবার যে জিনিসটার কথা বলছি বন্ধুরা, বিশ্বাস করুন, আজকের আগে যদি এই কাজটি কেউ করে থাকেন তাহলে সে নিজেই এর গুরুত্ব ও শক্তি জানেন। আপনি যদি এটা করা শুরু করেন, অর্থাৎ এই জিনিসটি বালিশের নিচে রাখা শুরু করেন, তাহলে বন্ধুরা আমি বলছি জীবনে কখনো কারো সামনে হাত পাততে হবে না। কারণ এই জিনিসটি বালিশের নিচে রাখলে জীবনে সব ধরনের সুখ পাওয়া যায়। ধন, সম্পদ, বাড়ি, গাড়ি, আর্থিক সুখ, সুন্দর বৈবাহিক জীবন সব কিছুই পাওয়া সম্ভব। বন্ধুরা, সব ধরনের সুখই মেলে। আপনারা দেখেছেন নিশ্চয়ই, অনেক মানুষ আছে যারা প্রায়ই ঘুরে বেড়ায়, বিমানে চড়ে, দামি দামি খাবার খায়, গাড়ি কেনে, সুন্দর বাড়ি বানায়। কিন্তু বন্ধুরা, এটি হয় কি করে? পরিশ্রম তো আপনিও করছেন, তাহলে আপনার জীবনে এমনটা কেন হচ্ছে না? বন্ধুরা, এর কারণ হলো আপনার 9টি গ্রহ ঠিকভাবে ভারসাম্য নেই। আপনার ওপর পূর্বপুরুষদের কৃপা নেই, কিন্তু যাদের ওপর সেই কৃপা থাকে তারাই এই সব সুখ ভোগ করতে পারে।
কিন্তু আপনিও এখন থেকে এই সব কিছু পেতে শুরু করবেন। কি করতে হবে বন্ধুরা? যত তাড়াতাড়ি সম্ভব এই উপায়টি শুরু করুন। মন দিয়ে শুনুন বন্ধুরা, অনেকে অনেক রকম উপায় করেন, কিন্তু দেখা যায় যত দ্রুত টাকা আসে ঠিক তত দ্রুত চলে যায়। যত দ্রুত সুখ আসে তত দ্রুত হারিয়েও যায়। আপনার সঙ্গেও নিশ্চয়ই এমন হয়েছে। টাকা আসছে আবার চলে যাচ্ছে, সুখ আসছে আবার চলে যাচ্ছে। বন্ধুরা, এমন বলা হয় যদি আপনি ঘুমানোর সময় বালিশের নিচে রসুনের একটি কুয়া রাখেন, হ্যাঁ বন্ধুরা, বালিশের নিচে রসুনের একটি কুয়া রাখেন, তাহলে আপনার সৌভাগ্য আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি আমাদের ঘরের ভেতরের নেতিবাচক শক্তি ধীরে ধীরে নষ্ট করে দেয়। বন্ধুরা, এই নেতিবাচকতা দূর করার জন্য রাতে ঘুমানোর সময় বালিশের নিচে রসুন রাখা উচিত বলে মনে করা হয়। যখন আপনি নিয়মিত রসুন রাখতে শুরু করবেন, তখন আপনার উপরে থাকা নেতিবাচক শক্তি ও অশুভ প্রভাব ধীরে ধীরে দূর হতে শুরু করবে। তাই বন্ধুরা, এই উপায়টি অবশ্যই করুন, এতে অনেক উপকার হবে বলে বিশ্বাস করা হয়। এরপরে জিনিসটি হল 1 টাকার একটি কয়েন। ঘুমানোর সময় অবশ্যই 1 টাকার একটি কয়েন বালিশের নিচে রাখুন। এতে আপনার ওপর অন্নধনের বিশেষ কৃপা থাকে বলে বিশ্বাস করা হয়। আপনার ঘরে কখনো খাদ্যের অভাব হবে না, অর্থাৎ গম, চাল, নিত্য প্রয়োজনীয় খাবারের জিনিসের কোনো সংকট হবে না। রাতে ঘুমানোর সময় বালিশের নিচে 1 টাকার কয়েনটি রাখুন। সকালবেলায় ভোরে উঠে সেই কয়েনটি কোনো দরিদ্র মানুষকে দান করে দিন। হ্যাঁ, যে কাউকে দান করতে পারেন। বিশ্বাস করা হয় এতে জীবনের সব রকমের বাধা ও প্রতিদ্বন্দ্বিতা দূর হয়। আপনার জীবনে ইতিবাচক শক্তি আসতে শুরু করে, মন ভালো থাকে এবং কাজের প্রতি আগ্রহ বাড়ে। বন্ধুরা, এই উপায়টি অবশ্যই করে দেখবেন। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানালাম যা আগে হয়তো আপনাদের কেউ বলেনি। তাই বন্ধুরা, আজ থেকেই এই জিনিসগুলি বালিশের নিচে রাখা শুরু করুন। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল ভক্তদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।